কাফেররা রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন লুকিয়ে লুকিয়ে। এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর কোরআন তেলাওয়াতে মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি জিকির করো। তাহলে তোমরা জিকির করার মাধ্যমে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবা। এই দুনিয়ার দাবি হলো সবাই দুনিয়া টিকিয়ে রাখছে। কৃষকদের দাবি হলো আমি দুনিয়া টিকে রাখছি, আমি কৃষি না করলে দুনিয়ার লোক সব না খেয়ে মারা যাইত। ওইদিকে ডাক্তারদের দাবি হলো আমরা যদি ডাক্তারি না করতাম সমস্ত মানুষ মারা যাইত। তাদের দাবি হলো আমরা দুনিয়াকে টিকিয়ে রাখছি। ব্যবসায়ীদের দাবি হলো আমরা দুনিয়াতে টিকিয়ে রাখছি, যদি আমরা ব্যবসা না করতাম দুনিয়ার লোক না খেয়ে মারা যাইত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সমস্ত লোকেরা তোমরা যা বলো সব হলো মিথ্যা। দুনিয়া টিকে রাখছে হলো একমাত্র আল্লাহ জাকিরিন বান্দা, জিকির করনেওয়ালা ব্যক্তিরা। যারা জিকির করে, যতদিন পর্যন্ত জিকির করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না দুনিয়াতে। এই জন্য দুনিয়া টিকে রাখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জাকিরিন উম্মতটা দুনিয়া টিকে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ফাইন্নাহু লা ইদখিলাল জান্নাতা আহাদান আমালুহু। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলাল্লাহ? ক্বালা আনা লা ইল্লা আন ইয়াতাগাম্মাদনি আল্লাহু মিনহু বিরহমাতিন। বলছে কোন বান্দা আল্লাহ ছাড়া, রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কোন ব্যক্তি যদি নেক আমল করে, ভালো ভালো আমল করুক না কেন, তখন ওই ব্যক্তি যতই নেক আমল করুক না কেন আল্লাহ তার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে, বনি ইসরাইলের করছে একটা কাহিনী। এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে পাহাড়ের চূড়ায় বসে, কোন গুনাহ করে নাই, 500 বছর ইবাদত করতেছিলেন। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে উঠানো হবে। তখন ওই ব্যক্তিকে যখন উঠানো হবে, ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দা তো 500 বছর ইবাদত করছে, সে কি চায়, জান্নাত চায় না জাহান্নাম চায়? তাকে জিজ্ঞাসা করে শোনো। যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি তো 500 বছর ইবাদত করছো, তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? ওই ব্যক্তি বলে, আমি 500 বছর ইবাদত করেছি, আমি জান্নাতে যাব, জাহান্নামে যাব কিসের জন্য? আমি আল্লাহর রহমত দ্বারা কোনো উপায় লাগবে না, আমি শুধু নেক আমলের মাধ্যমে জান্নাতে যাব। তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, এই বান্দাকে একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসে, দেখো আশেপাশে একটু জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসো। যখন ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামে আশেপাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, তখন খুব পিপাসিত হয়ে যাবে, পানি তৃষ্ণা লাগবে। এক ফেরেশতা পানি বিক্রি করবে, কেউ পানি কিনবা কিনা পানি কিনবা। তখন ওই নেককার ব্যক্তি বলবে, আমাকে 1 গ্লাস পানি দাও। তখন ফেরেশতা বলবে, 1 গ্লাস পানি খাইতে হলে অর্ধেক নেক আমল দিতে হবে। তখন বলছে, ঠিক আছে, তুমি অর্ধেক নেক আমল নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি দাও, খুব পিপাসিত হয়ে গিয়েছি। তখন ওই অর্ধেক নেক আমল দিয়ে তখন 1 গ্লাস পানি পান করবে। পানি পান করার পরে তখন বলবে, আবার তৃষ্ণা লাগছে, আর 1 গ্লাস পানি দাও আমাকে। বলছে, তুমি যদি আর 1 গ্লাস পানি পান করো, তাহলে তোমার অর্ধেক জীবনে নেক আমল আমাকে দিয়ে দিতে হবে। তখন ওই ফেরেশতাদের কথা অনুযায়ী তিনি 500 বছরের ইবাদত 2 গ্লাস পানির মাধ্যমে শেষ করিয়ে দিল। তখন আল্লাহ বলে, ও বান্দা, তুমি কিভাবে জান্নাতে যাবা, যাও। এই জন্য আমার মা বান্দারকে বলতেছো, মা ও বোনেরা, তোমরা বেশি বেশি নেক আমল করো, ভালো আমল করো, আমল সালিহা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির পড়ো, কোরআন তেলাওয়াত করো। তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহ সিজদায় পড়ে গেছে, আল্লাহ, আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য তুমি আমি যতই নেক আমল করি না কেন, ভালো আমল করি না কেন, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই জন্য আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, নেক আমল করতে হবে।
যদি নেক আমল করতে পারি, ভালো আমল করতে পারি, জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে জান্নাতে যাব। আর যদি না হয় জাহান্নাম। কিয়ামতের মাঠে বলবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, নাফরমান ব্যক্তিরা পৃথক হয়ে যাও। দুনিয়াতে বহু ছিলে আমার নেককার বান্দাদের সাথে, বহু ছিলে। আজকে তুমি আমাদের নেককার বান্দা থেকে পৃথক হয়ে যাও। তুমি দুনিয়াতে সময় পেয়েছিলে, বহু সময়কে দেওয়া হয়েছে, 70 বছর 80 বছর দেওয়া হয়েছে। তুমি কেন নেক আমল করো নাই, কেন ভালো আমল করো নাই? তখন ওই নাফরমান ব্যক্তি বলবে আল্লাহ আমাকে আর কিছু সময় দাও, যাতে আমি আবার দুনিয়াতে যে আপনার ইবাদত করব, বসে বসে আপনার ইবাদত করব, আপনার শুকর আদায় করব। তখন আল্লাহ বলবো নাফরমান, ও নাফরমান, ও অপরাধী, তোমাদেরকে 70 বছর 80 বছর আমি দিয়েছিলাম, তুমি এগুলো ভালো কাজে সময় ব্যয় করো নাই কেন? এই জন্য আল্লাহ তাআলার সম্মুখে হিসাব দিতে হবে। এটা আমরা সবাই জানি, বা মৃত্যুবরণ করতে হবে, এটা সবাই জানি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে আমার ঈমানদার বান্দাগণ, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন, নিশ্চয় আমি আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি, তোমরা ইবাদত করবে। এই জন্য বেশি বেশি ইবাদত করবে, নেক আমল করবে, এই জন্য আমি আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যার ভিতরে জীবন আছে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আপনার আমার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে যাইতে হবে। নেক আমল করা ছাড়া কবরে কিছু হইবে না। ভালো ভালো নেক আমল করিয়ে অন্ধকার কবরে যাও। এ দুনিয়ার যুবক ও মা বোনেরা, ভালো করে শুনিয়ে নাও, ওই অন্ধকার কবরে নেক আমল ছাড়া আর কিছু নয়। ওই নেক আমল তোমার সাথী, তোমার বাতি অন্ধকার কবরে হবে। এই জন্য বেশি বেশি নেক আমল করো, খারাপ আমল থেকে বেঁচে থাকো এবং গুনাহ কবিরা থেকে বেঁচে থাকো। ও যুবক ভাই, চিন্তা করে দেখো, অন্ধকার কবরে কি তুমি যাইবে না? তুমি তো সারা রাত কানে হেডফোন দিয়ে গুনাহ কবিরা করতে থাকো, গান শুনতে থাকো, ছবি দেখতে থাকো। চিন্তা করে দেখো, যদি তোমার রাতে মৃত্যু হয়ে যায় তাহলে তোমার কি হবে? যখন তোমার মৃত্যু হয়ে যায় তুমি কি করবা? চিন্তা করে দেখো। এই জন্য সদা সর্বদাই নেক আমল করতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে। পিছে যা কিছু করিস না কেন, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সঠিক তওবা করো, খাঁটি তওবা করো। তুমি ভুল করছো, গুনাহ করছো, আমার নিকট মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। খাঁটি ভাবে তওবা করো। তুমি নামাজ পড়ো না, আল্লাহর কাছে তুমি 2-4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার নিকট নামাজ পড়ে কান্না করো, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, বহুত নামাজ কাজা করেছি, আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। এইভাবে বলিয়া 2-4 পোছা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে নিকট দোয়া করো, আল্লাহ আল্লাহ বলে কান্না করো। আল্লাহ আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করিয়ে দিবেন। এই জন্য এখনো সময় আছে, নেক আমল করো। মনে চাইলে তুমি নেক আমল করতে পারবে না। তুমি যে সমস্ত নেক আমল করবে, ওই সমস্ত নেক আমল তোমার সাথে যাইবে। 5 ওয়াক্ত নামাজ তোমার সাথে যাইবে, কোরআন তেলাওয়াত তোমার সাথে যাইবে, জিকির তোমার সাথে যাইবে, ভালো ভালো দান সদকা করতেছে, মসজিদ মাদ্রাসায় দান করতেছে, এটা তোমার সাথে যাইবে। এই জন্য নেক আমল করার চেষ্টা করো। পিছে বহুত গুনাহ করছি, বহুত গুনাহ করছি, ওই সমস্ত ফিকির চিন্তা ভাবনা বাদ দিয়ে আজ থেকে নিয়ত করো যেন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে হাত দুখানে দেখাইয়া দাও। হ্যাঁ আল্লাহ, আপনি হাত দুখানা কবুলের মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই ভাইরা কত কষ্ট করিয়া শীতের মৌসুম রাত 11টা বাজছে, আল্লাহ আপনার ময়দানে আপনার জন্য আছে। আল্লাহ এই সমস্ত বান্দাদের কবুল করিয়া নাও, তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আল্লাহ সামনে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের হাত দুখানা কবুলের মঞ্জুর করিয়া নাও। যারা দান সদকা করছে মসজিদে, আল্লাহ তাদের দান সদকা কবুলের মঞ্জুর করিয়া নাও।
সবাই হাত ধরে নামায় দিয়ে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব দেখেন। এই জন্য আজ থেকে এখান থেকে নিয়ত করেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বহুত গুনাহ করেছে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বহুত গুনার কাজ করছে আর নামাজ ছাড়বো না। এখন থেকে যতদিন বেঁচে আছে ততদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত করবেন আজ থেকে 5 ওয়াক্ত